আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম এই বৃদ্ধ অসহায় মানুষটার কাছে, ওনার সাথে কথা বলবো। এই বুড়া বয়সে উনি মুরগির বিরিয়ানি বিক্রি করছেন 60 টাকায়। দেখি ওনার সাথে সামনের কাছে। আসসালামু আলাইকুম বাবাজি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসলে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, দেখছি আপনি মুরগির বিরিয়ানি বিক্রি করছেন। জি। এই বয়সে কি এই মুরগির বিরিয়ানি বিক্রি করার কি শোভা পায় আপনার? তো বাসায় থাকার কথা। বাসা থাকার কথা বাবা, আমার ছেলে নাই, আমার মেয়েরা আছে, মেয়ে ঘরে বিয়ে দিছি। মেয়েরা কোথায় আছে? ঘরে বসে থাকলে তো শরীর অচল হয়ে যাবো। রাস্তা দিয়ে যতটুকু পারেন আমরা ফাঁকে দিই, বেছেন না, হ্যাঁ বিক্রি হয় না। যার জন্য ওষুধের টাকা জোগাতে পারতেছি না। ওষুধের টাকাটা জোগানো হইলে পরে রাস্তায় না এলে চলতো। বুঝতে পেরেছি। এখন মেয়েরা তো জামাইরা অনেক চেষ্টা করতেছে আমার থেকে, অনেক খেয়াল করে। আচ্ছা, কিসের ওষুধের দরকার আপনার? ওষুধের টাকা দরকার আপনার শাশির 4000 আর আমার 2000, 6000 টাকা দরকার। এটা কি প্রতি মাসে লাগে আপনার? প্রতি মাসে ওষুধের টাকা লাগে, খাওয়া ছাড়া, খরচ ছাড়া। আচ্ছা আচ্ছা। মানে এইটার জন্য একটু সমস্যা পড়ে গেছেন। যত জামাইরা কেউ 500 করে দেয়, কিলো হেঁটে হয় বাবা, এদিকে হয় না, এদিকে হয় না। বুঝতে জামাইরা অনেক চেষ্টা করে আমার লেগে। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসছিলেন? আজকে নিয়েছিলাম 15টা। 15টা এনেছেন। জি। এই আছে 8টা। 8টা আছে। 7টা বিক্রি হয়েছে। জি। কয়টার দিকে আসছিলেন? আসি 12টায়। হ্যাঁ, 12টার দিকে। জি। ও, তা মুরগির বিরিয়ানি আপনার এটা কি দেশি মুরগি না ফার্মের মুরগি দিয়ে প্রসেস করেন এটা? বাসা আমার মেয়ে পাকায় যায়। মেয়ে পাকায় দেয়? জি, আচ্ছা, মেয়ে পাকায় যায়, ফজর টাইমে উঠে পাকায় যায়, পরে আমি পরে নিয়ে আসি। বুঝতে পারছি। আপনার বাসা কোথায়? বাসা হলো এই যে ফ্যামিলির লগে, আমি এই মমতা মসজিদের লগে। আচ্ছা আচ্ছা। কিসে এসেছেন আপনি? হ্যাঁ, কিসে এসেছেন? রিক্সায়। রিক্সায় এসেছেন। ও, এইখানে কয়দিন ধরে বসেন? এখানে যে 4-5 দিন এসে আচ্ছা। এখন চলেই না, কি করবো? এই মাল থাকি জায়গা কি করবো, কোন দিকে যাবো, কি করবো, দিটাই বেশি। বুঝতে পারছি। এমনি আপনার অসুবিধাটা মানে আপনার ছেলের কি হয়েছে একটু বলবেন? আমার ছেলের লিভারে ক্যান্সার হয়েছিল। আচ্ছা। পরে হাসপাতালে আনছে, যে অনেক পয়সা করি যা ছিল সব পয়সা করি আর পয়সা দিছি, শেষ পয়সা করি শেষ, পরে মারা গেছে। আচ্ছা আচ্ছা। ও, অনেক টাকা খরচ হয়ে গেছে ছেলের জন্য। জি। এখন বাড়িতে কে আছে? বাড়িতে এখন পোলার বউ আছে। পোলার বউ আমার একটু বাবার জায়গা আছে, হেন ঘর দিয়ে হেরো থাকে। এই পোলার বউ নিজে চলতে পারে না, আমাকে দিব করছে। আমার পোলার 2 নাতি আছে, এরা আমাকে খবর রাখে না। খোঁজ রাখে না? আচ্ছা না, এরা কথা আমরাই চলতে পারি না, আমরা এরকম করছি। বুঝতে পারছি। এমনি আপনার বলছেন আপনার ওষুধের খরচটা হইলে মোটামুটি হয়? ওষুধটা করে মেয়েরা কোথা আছে, আমরা খাওয়ানোর লেগে আমাকে অসুবিধা নেই, জামাইরা কোথা আছে, আমরা পালাবো না। কিন্তু আমার বাবা ওষুধের টাকাটার ব্যবস্থা করতে হবে, দেন তাহলে একটু উপকার হয় আমাকে আর কি, এই কথা। আচ্ছা, মানে আপনার এমনি কি বিকাশ নাম্বার আছে তাই না? আমার বিকাশ বা মোবাইলে বিকাশ নম্বর আছে, নগদ। এটা কি মনে আছে আপনার? নাম্বারটা কি মনে আছে? নম্বর মনে নেই। নাম্বার মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, এই যে দেখুন, এটা হলো আগারগাঁও মেট্রো রেলের ঠিক নিচে উনি বসেছেন। এই যে এটা হলো চৌরাস্তা। নেন। উনি প্রতিদিন এইখানেই বসেন। আঙ্কেলকে যদি কেউ এখানে আসতে চায়, আপনারা এখানে পাবে? শুক্র শনিবারও কি বসেন আপনি? মনে করেন শুক্র শনিবার আসি না, ওই সময় তো লোক থাকে না, এই জন্য আসে না, এমনি তো চলে না। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি না। মাঝে মধ্যে আসেন, মাঝে মধ্যে আসেন। জি। শরীর ভালো লাগে না, আসি না, একটু ভালো লাগে। আপনি কি চিনেন ওনাকে? ও, আপনার সাথে একটু কথা বলা যাবে? একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কি আঙ্কেলকে দেখছেন কতদিন? না, আমি দোকান বেশি দিন করি না, মানে 4-5 দিন করি। ওনাকে দেখি প্রায় এখানে বসে। ও, এই বয়সে কি মনে হয় বাবার বয়সী মানুষ বাসায় থাকার কথা? উনি তো উনি রেস্ট করবে, নামাজ কালাম করবে, দিনে বিশ্রাম করবে। এই বয়সে তো আসলে দাঁড়ায় বিরিয়ানি বিক্রি করার আসলে শোভা পায় না, তাই না? হ্যাঁ, এটাই। এটা আপনি এখানে কতদিন আছেন? এই আগারগাঁও আগারগাঁও প্রায় 10 বছর।
আপনি কিসের ব্যবসা করেন? এই যে আমি বাজার করা বেশি ও ফাস্টফুড আইটেম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাদের আবেদন এটাই, ওনাকে যতটুকু পারি আমরা সহযোগিতা হ্যাঁ, যতটুকু হ্যাঁ। যেভাবে পারি আর কি। সেটাই, কারণ ওনার বয়স তো এখন কাজ করে না, উনি না, বসে থাকবে, নামাজ কালাম পড়বে। মাথা ঘুরে পড়ে যেতে পারে বা যে কোনো একটা অসুবিধা হতেই পারে, হ্যাঁ। তাই না? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। তো এটাই আর কি। আপনার এমনি আঙ্কেল ভিডিওটা এখানেই শেষ করব। আপনার কোনো আবেদন বা কোনো কিছু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমার আবেদন একটাই যে আমার ওষুধের মাসে 6,000 টাকা হইলে আমি কোনোরকম আমি চলতে পারি, আমার আর রাস্তায় নামা লাগে না। জামাইরা কইছে আপনারা যত লাগে আমরা খাওয়াবো, আপনারা আমরা ফালাবো না। কিন্তু আমার তো বিভাগে বাজে বাবা, কীভাবে চলুম, কীভাবে কেমনে করুম। ওষুধের টাকাটা হইলে নাতিরা আছে, নাতিরা কয় আমরাই চলতে চাই না আপনার জমির থেকে, এই অবস্থা আমার। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম ভালো আসসালাম, থাকবেন, আসসালামু আলাইকুম। শুভকামনা রইলো, আপনার সাথে একটু হাত মিলাবো। আমাদের দোয়া করবেন, জি আল্লাহ যেন জি, হায়াতে বাঁচায়। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।